আমানুল্লাহ আমান ও যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালের জামিন আবেদন নামঞ্জুর করা হয়। যেহেতু আজকে পার্লামেন্ট ডাকা হয়েছে, সেই কারণে তিনি তিনজনকে জামিন দিয়েছেন। তিনি মামলায় মেরিট বিবেচনা করেন নাই, আসামিদের বয়স বিবেচনা করেন নাই, আসামিরা অসুস্থ, কোনো কিছু বিবেচনা না করে আজকে জামিন নামঞ্জুর করায় আমরা ন্যায় বিচার পাই নাই। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেছেন, অভিযোগ বিবেচনা করেই অন্যান্য নেতাদের জামিন দেয়নি আদালত। গাড়ি পোড়ানো হচ্ছে, পুলিশকে আহত করা হচ্ছে এবং ককটেল মারা হচ্ছে এবং বিভিন্নভাবে আপনারা দেখছেন সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়ে গেছে দেশে। এই জন্য করে তাদেরকে এখানে কোনো রাজনৈতিক কোনো প্রভাবিত কেউ করেও না, আমরা প্রভাবিত হচ্ছি না। বিএনপির শীর্ষ নেতাদের জামিন না হওয়ায় মঙ্গলবার থেকে সারা দেশে টানা 36 ঘন্টার হরতাল দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন 18 দলীয় জোট। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জোটের বৈঠক শেষে হরতালের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে নেতারা দাবি করেন, বিএনপির 3 সংসদ সদস্যকে জামিন দিলেও এখনো দলটির অনেক দাবি মেনে নেয়নি সরকার। আমাদের দলের ভারপ্রাপ্ত মহাসচিব থেকে শুরু করে সকল শীর্ষ নেতা এখনো কারাগারে বন্দী। সকল মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারের দাবিতে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃ প্রবর্তনের দাবিতে আগামী 23 এপ্রিল মঙ্গলবার সকাল 6টা থেকে 24 এপ্রিল বুধবার সন্ধ্যা 6টা পর্যন্ত একটানা 36 ঘন্টা দেশব্যাপী হরতাল আহ্বান করা হয়েছে। অন্যদিকে নিম্ন আদালতের আদেশ অনুসারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বারডেম হাসপাতালে চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একটি রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট কারা কর্তৃপক্ষ এবং ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটকে এই নির্দেশ দেন। শাওন মাহফুজ, এটিএন নিউজ, ঢাকা। চট্টগ্রামের ফটিকছড়ির ঘটনা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গতকাল সচিবালয়ে নিয়মিত প্রেস ব্রিফিং এ তিনি বলেন, বিভিন্ন সভা সমাবেশে ওই ঘটনা সমর্থন করে বক্তব্য দেওয়ার মাধ্যমে তারা উস্কানি দিচ্ছেন। তথ্যমন্ত্রী বলেন, নজিরবিহীন জঘন্য ও পৈশাচিক ঘটনায় নিন্দা না জানিয়ে বিরোধী নেত্রী মৌন সমর্থন দিচ্ছেন। ফটিকছড়ির মিছিলে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, তাদের বিরুদ্ধে খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। উনি রহস্যজনক নীরবতার মধ্য দিয়ে চাঁদে সাইদির ছবি দেখাকে কেন্দ্র করে যে নাশকতা, সংঘর্ষ, ট্রেন ফেলে দেওয়ার ঘটনা, হরতালের 3 দিন আগে গাড়িতে আগুন লাগিয়ে ড্রাইভার পুড়িয়ে মারার ঘটনা, অতর্কিত ঘর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, এইসব ঘটনার উনি নিন্দা করেননি। বিএনপির শীর্ষ নেতারা মুখ খুলে আহ্বান জানাচ্ছে যে ফটিকছড়ির মতন ঘটনা ঘটান, হত্যা করার আহ্বান জানাচ্ছে। তখন আমি বেগম খালেদা জিয়াকে আহ্বান জানাবো, আপনি আপনাদের নেতাদের নিবৃত্ত করুন। চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুর গ্রামে আওয়ামী লীগের মিছিলে হামলার ঘটনায় আটক 9 জনকে জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল বিকেলে তাদের আদালতে হাজির করে পুলিশ 10 দিনের রিমান্ড চাইলে চট্টগ্রামের সিনিয়র বিচারক হাকিম শর্মিলা রায় 2 জনকে 5 দিনের ও 7 জনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে এই ঘটনায় গ্রেপ্তার হওয়া 87 জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গত 11 এপ্রিল ভুজপুরের কাজিরহাটে আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিলে জামায়াত শিবির ও হেফাজতে ইসলামীর হামলায় 3 জন নিহত হন, আহত হন শতাধিক। ওই সময় মোটরসাইকেল, প্রাইভেট কার, জিপ, মাইক্রোবাস সহ 150-এরও বেশি গাড়িও পুড়িয়ে দেওয়া হয়। রাজধানীর কাফরুল থানার পূর্ব কাজীপাড়ায় ওয়ার্ড ছাত্রলীগের সভাপতিকে দিনে দুপুরে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এর জের ধরে সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা। ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। সেনপাড়ার ইটখোলা বাজারের সামনে 94 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি একে ফজলুল হক বাবু তার বন্ধু জাহাঙ্গীরের সাথে কথা বলছিলেন। এ সময় একদল মুখোশধারী সন্ত্রাসী তাকে গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গায়ে 5টা গুলির চিহ্ন দেখলাম, মাথার পিছনের অংশে একটু থেতলানো মতন কাটা দাগ দেখলাম। প্রাথমিকভাবে আর কি এটা আমরা দেখলাম। পূর্ব পরিকল্পিত তো অবশ্যই।
হাসপাতালের মর্গে বাবুর লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন তার স্বজনেরা। বাবুর স্বজনেরা দাবি করেন এলাকায় মাদক বিরোধী আন্দোলন সহ নানা অপরাধের প্রতিবাদ করায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। মাদকের ব্যবসা করে, সে 2 দিন কালকে ছাড়া পাইছে, আজকে এসে তারা মেরে ফেলেছে। মাদকের প্রতিবাদ করছে, মিরপুরে 14 নম্বর মাদকের ব্যবসা করে, এই হলো অপরাধটা। কিভাবে বাবুকে হত্যা করা হয়েছে তার নিজের মুখেই বর্ণনা করেন ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর। হঠাৎ করে আইসা এরকম বেল্টের মধ্যে ধরছে, মানে মসজিদের সাথে তো সবাই আমরা দাঁড়ায় কথা বলতেছে, আরো মুরব্বীরা ছিল। একটা গুলি যেসম করছে পড়ে গেছে, 2 জন মুখোশ পরা ছিল। হত্যাকাণ্ডের পর থেকে মিরপুর এলাকায় বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কাফরুল ও মিরপুরের বেশ কয়েকটি সড়ক অবরোধ করে তারা। এক পর্যায়ে বিক্ষোভ মিছিল নিয়ে 1.5 শতাধিক গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা। এ সময় তারা মিরপুর 10 নম্বর গোল চত্বরে থাকা পুলিশ বক্সেও ভাঙচুর চালায়। ভাঙচুরের সময় পুলিশের উপপরিদর্শক রেজাউল করিম আহত হন। ভাঙচুরটা কেন করলো, ঘটনাকে কেন্দ্র করে, কিন্তু কে কোন উদ্দেশ্য করছে এটা তো এখন আমরা বুঝতে পারছি না। এই হত্যাকাণ্ডের পেছনে কারা আছে এই সম্বন্ধে আমরা প্রাথমিক যে তথ্যগুলো আমরা পাচ্ছি, ঘটনাস্থলে বা প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের কাছ থেকে আমরা তথ্যগুলো সংগ্রহ করছি। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। অভিনয়ে অসামান্য অবদানের জন্য কিংবদন্তি অভিনেতা আনোয়ার হোসেনকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে এটিএন বাংলা স্টুডিওতে আনোয়ার হোসেনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। তার চিকিৎসার খরচ হিসেবেও অর্থ সহায়তা দেওয়া হয়। এ সময় ডক্টর মাহফুজুর রহমান বলেন, আনোয়ার হোসেন একজন কিংবদন্তি অভিনেতা, তিনি দেশের গৌরব। অসামান্য অভিনয়ের মাধ্যমে তিনি বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে। এটিএন বাংলার পক্ষ থেকে শিল্প সংস্কৃতির বিভিন্ন অঙ্গনে কৃতি ব্যক্তিত্বদের সম্মাননা জানানো অব্যাহত থাকবে। সম্মাননা অনুষ্ঠানটি আগামী 3রা মে শুক্রবার রাত 11টায় এটিএন বাংলায় প্রচারিত হবে। কমেডি আওয়ারের পক্ষ থেকে আজকে দেশের সুনামধন্য অভিনেতা, আপনারা সবাই জানেন যে এককালে আলোড়ন সৃষ্টিকারী সিরাজদৌল্লা অভিনয় করে তিনি যে আলোড়ন সৃষ্টি করেছিলেন, সে আনোয়ার হোসেনকে আমরা এই প্রোগ্রামের তরফ থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট ক্রেস্ট দিতে যাচ্ছি। এর সঙ্গে এই প্রোগ্রামের তরফ থেকে আমরা তার চিকিৎসার জন্য কিছু সাহায্য আমরা করতেছি। আমরা ইতিপূর্বেও আমরা অনেক শিল্পীকে আমাদের এটিএন বাংলার তরফ থেকে চিকিৎসা বাবদ আমরা সবসময় সাহায্য করে থাকি এবং এইসব শিল্পী, গুণী শিল্পী যাতে চিরকাল আমাদের মাঝে বেঁচে থাকেন আমরা তার চেষ্টা করব। আমরা তাদের বিভিন্ন অভিনয়ের অংশ রিজার্ভ করে রাখবো, যাতে আমাদের এর পরের প্রজন্ম যেন যুগ যুগ ধরে তাদেরকে মনে রাখেন। এবার চীনের ভূমিকম্পের খবর। দক্ষিণ পশ্চিমাঞ্চল সিচুয়ানে ভূমিকম্পের মৃতের সংখ্যা 200 ছাড়িয়ে গেছে। আহতের সংখ্যা কমপক্ষে 12,000। ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী লি কেকিয়াং। রোববার সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রণালয় জানায়, আহতদের 950 অবস্থা সংকটাপন্ন। এ কারণে প্রাণহানির সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে। সিচুয়ানের দুর্গত এলাকায় উদ্ধার কাজে পুলিশ ও সেনাবাহিনীর 6000 কর্মী নিয়োগ হয়েছে। তবে বাড়িঘর, পথঘাট সহ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। এখনো বহু লোক ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। আহতদের চিকিৎসা দিতে মূল হাসপাতালের কাছে অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। ভূমিকম্প বিধ্বস্ত শহরটিতে প্রায় 15 লাখ বাসিন্দা ছিলেন। কর্তৃপক্ষ 160 জনের মৃত্যুর কথা স্বীকার করে বলেছে, আরো অনেকেই নিখোঁজ রয়েছে। এ পর্যায়ে নিচ্ছি বাইজিদ স্টিল বিরতি, এরপর আরো থাকছে। রাজধানীর পথে পথে সুয়ারেজ বুর্জের স্তূপ, বিড়ম্বনায় পথচারী দোকানিরা। এবং 1 মাস পরও ব্রাহ্মণবাড়িয়ার টর্নেডো দুর্গত মানুষ স্বাভাবিক জীবনে ফেরেনি।